আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের আরেকটি অঙ্ক করব, যেটা এবার যশোর বোর্ডে নির্বাচনী পরীক্ষা 2024-এ এসেছিল। সোডিয়াম বাইকার্বনেটকে 0.05 মোল সালফিউরিক অ্যাসিডে 200 ml দ্রবণে মেশানো হলো। তাহলে এত গ্রাম সোডিয়াম বাইকার্বনেটকে এই সালফিউরিক অ্যাসিড এত মোলে সালফিউরিক অ্যাসিডে 200 ml দ্রবণে মেশানো হলো। এতে লিমিটিং বিক্রিয়ক আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো দেখো, এই বিক্রিয়ায় দুইটা একটা হলো দ্রব্য, একটা দ্রবণ। একটা সোডিয়াম বাইকার্বনেট, এটা তো জানো পাউডার। এই পাউডারটা আমরা এই অ্যাসিডের দ্রবণে মেশাবো। মেশালে বিক্রিয়াটি সম্পূর্ণ বিক্রিয়া অংশগ্রহণ করবে পুরোটাই, না কোনোটা বেশি থাকবে কোনোটা কম থাকবে? যদি কোনোটা কম হয়ে যায় বিক্রিয়ায় আর কোনটা বেশি থাকে, যেটা কম থাকবে সেটা লিমিটিং বিক্রিয়ক। দেখো, একটা দেওয়া আছে মোলার দ্রবণ আর একটা দেওয়া আছে গ্রাম। আমরা যখন লিমিটিং বিক্রিয়ক করব তখন অবশ্যই সবগুলোকে গ্রামে রূপান্তর করব। তো দেখো এখানে যে 0.05 মোলার দ্রবণ আর এত সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে আমরা এইটা থেকে আমরা এই যে এত মোলার দ্রবণ সালফিউরিক অ্যাসিডের 200 ml দ্রবণ, তার মানে 200 ml দ্রবণে সালফিউরিক অ্যাসিডের মোট কত গ্রাম আছে এইটা আগে আমরা বের করে নিব, তারপরে আমরা লিমিটিং বিক্রিয়কের হিসাব করব। তো দেখো আমরা অঙ্কটা করি। এখানে সমাধান লিখি। তো এই সালফিউরিক অ্যাসিডের আগে ভর বের করব। তো সালফিউরিক অ্যাসিডের ভর কত? H2SO4 এর ভর কত পাবো? হাইড্রোজেনের এক আছে দুইটা, তাই 2 দ্বিগুণ, দুইটা যোগের মাঝখানে প্লাস দিব। সালফার একটাই আছে, তাই সরাসরি সালফারের আমরা 32 লিখব। ভর অক্সিজেন হলো 16 গুণ 4, তাহলে কত হলো? 2 × 2 প্লাস 32 প্লাস 64, তাহলে কত হয়? 4 5 6 7 8 8 6 আর 3 9। এই ভর হলো 98 গ্রাম। আচ্ছা, এর ভর পেলাম। এখন আমরা এই মল থেকে 200 ml দ্রব্যের মধ্যে থেকে কতটুকু সালফিউরিক অ্যাসিড আছে এটা বের করব। এই ঘনমাত্রা থেকে গ্রাম বের করার হচ্ছে সূত্র হলো, আমরা জানি কি? আমরা জানি SMV মান 1000 W। যেহেতু আমরা এইটুকের ভর বের করব, তাই শুধুমাত্র আমরা ওয়েটটা নিব। ওয়েট সমান কত? সালফিউরিক অ্যাসিডের যেহেতু আমরা ভর বের করব, তাই সালফিউরিক অ্যাসিডের ওয়েটটা নিব, W এর মান। তাহলে আমরা লিখতে পারি যে W সমান হচ্ছে SMV বাই 1000। এখন কোনটাতে কি হবে? S হলো কি? S হলো মোলারিটি, এই দেখো 0.05, আর মল। M হলো এর আণবিক ভর। আণবিক ভর কত? 98। আর V আয়তন কত ml দ্রবণের মধ্যে আছে? 200। তাহলে আমরা এগুলোর মান বসালেই পেয়ে যাব। W সমান হচ্ছে 0.05 গুণ 98 গুণ 200 ভাগ 1000। এই 0.0 কেটে যায়, এইটা হচ্ছে 0.98 গ্রাম। এইটার সালফিউরিক অ্যাসিড আমরা যেটা পেলাম, যে সালফিউরিক অ্যাসিড আছে ওই দ্রবণের মধ্যে 0.98 গ্রাম। এখন আমাদের লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য আসল জায়গায় আসতে হবে। তাহলে এখানে দেখো দুইটা বিক্রিয়া আছে, লিমিটিং বিক্রিয়ক বের করতে হলে দুইটা বিক্রিয়া আগে করতে হবে। তাহলে এখানে যে দুইটা বিক্রিয়া আছে সেই দুইটা বিক্রিয়া করো। সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট একবার আমরা এক ভাইবা পরীক্ষায় ছাত্রদের ভাইবা নিচ্ছিলাম, সেই সময় এক মজার
কাহিনী হচ্ছে যে গল্প দেখো যে একজনকে বলেছিলাম যে সোডিয়াম কার্বনেটের সংকেতটা বলো, সোডিয়াম কার্বনেট ভালো লিখেছে Na2CO3, কিন্তু তাকে আবার ধরেছিলাম যে সোডিয়াম বাই কার্বনেটের সংকেতটা বলো তো। সোডিয়াম বাই কার্বনেট সংকেত সে জানেই না, এমন ভাবে লিখছে যে দেখো সোডিয়াম তারপরে বাই মানে ভাগ দিয়েছে দিয়ে কার্বনেট লিখছে। এই যদি হয় সোডিয়াম বাই কার্বনেট, তাহলে আমার ওই ছাত্রকে আমি কিভাবে প্র্যাকটিক্যাল হোমওয়ার্ক দিব বলো। আশা করি তোমরা সোডিয়াম বাই কার্বনেট, বাই মানে এখানে একটা এইচ হবে, এটার একটা নাম হলো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা সোডিয়াম বাই কার্বনেট। এইটা তোমরা একটু মনে রাখবা, সোডিয়াম বাই কার্বনেট মানে ভাগ না, অনেকে আবার ভাগ দিয়ে দেয়। তো দেখো এখানে আছে কি সোডিয়াম বাই কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, বিক্রিয়া করলে এই সোডিয়ামের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে হবে সোডিয়াম সালফেট NaSO4। দেখো এই সোডিয়ামের যোজনী 1 এর 1 একে দিব, এখানে এই দুটো কিছুই হবে না, আর এই সালফেট আয়নের যোজনী হলো 2 এর 2 একে দিব। এরপরে হচ্ছে উৎপন্ন হবে এখানে কার্বন আছে যেহেতু কার্বন ডাই অক্সাইড হবে আর হবে পানি। এই বিক্রিয়াটা এইভাবে লিখলে শেষ হবে না, এই বিক্রিয়াটা তোমাকে অবশ্যই সমতাকরণ করতে হবে। লিমিটিং বিক্রিয়কের ক্ষেত্রে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে বিক্রিয়া সমতাকরণ করাই লাগবে, বিক্রিয়া সমতাকরণ না করলে বিক্রিয়াটি সম্পন্ন হবে না। বিক্রিয়া কিভাবে সমতাকরণ করবো, দেখো এখানে সোডিয়াম আছে 2টা, এখানে সোডিয়াম আছে 1টা, এই জন্য এটা গুণিতক আকারে 2 গুণিতক আকারে 2 দিয়ে দিলাম। এখন সমস্যা হলো এখানে না সোডিয়াম 2টা হলো, কিন্তু দেখো এখানকার অক্সিজেন মিলাও, দেখো মিলবে না। অক্সিজেন হলো 3 দুগুণে 6 আর এখানে 4, 6 4 10টা। এখানে অক্সিজেন আছে কয়টা, এখানে অক্সিজেন আছে 2টা আর একটা 3টা আর এখানে 4টা, মোট 7টা। তাহলে এখন অক্সিজেন আমরা কিভাবে বাড়াবো, তাহলে এখানে তুমি 2 দাও, তাহলে 2 দুগুণে 4 আছে 8 আর এখানে 2 দাও, তাহলে 10টা হয়ে যাবে। দেখো অক্সিজেন 10টা হয়ে গেছে। এখন দেখো হাইড্রোজেন হিসাব করলে হাইড্রোজেনটা মিলবে, এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, 4টা, এখানে হাইড্রোজেন কয়টা 2 দুগুণে 4টা। আমাদের সমতাকরণ হয়ে গেল। সমতাকরণ হয়ে যাওয়ার পরে আমাদের হিসাব রাখতে হবে যে যেহেতু এই 2টা যৌগের মধ্যে লিমিটিং বিক্রিয়ক কে, তাই এইটা আর এইটার আমাদের গ্রামে আনতে হবে। আমরা জানি সালফিউরিক অ্যাসিড সমান কত 98 গ্রাম, এটা আমরা এখানে পেয়েছি, ভর 98 গ্রাম। এটা আমরা 98 গ্রাম লিখবো, সমস্যা নাই, নিচেই লিখবো। আর এইটার ভর কত, এটার ভরটা আমরা একটু বের করে নিই, রাফেও বের করতে পারো। সেটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের হচ্ছে 23 প্লাস হাইড্রোজেন একটা 1 প্লাস কার্বন কয়টা, কার্বনের হলো 12 একটাই, তাই কার্বন 12, অক্সিজেন 16, 16 গুণ 3, তাহলে কত হয় 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর এখানে 1 আর 2 3, 36, আর এটা কত 3 6 18, 3 1 3 আর 1 4, 48, 84। এইটা হিসাব করলে আসছে 84। তাহলে আমরা এখানে লিখবো 2 গুণ এইটার 2 আর এইটার হিসাব আসলে 84। তাহলে হিসাব করলে আসে কত 4 দুগুণে 8 আর 8 দুগুণে 16, 168 গ্রাম। মানে এই NaHCO3 সোডিয়াম বাই কার্বনেটের ভর হচ্ছে 168 গ্রাম আর সালফিউরিক অ্যাসিডের ভর হলো 98 গ্রাম। এটা মুছে দিই আমরা। আমাদের দেখো এই 2টাই লাগবে, আমাদের এই পাশের হিসাব করা লাগবে না। বিক্রিয়ায় এই 2টা জিনিস, এই 2টা মৌল, এই যৌগটা আর এই যৌগটা, এই যে সোডিয়াম বাই কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে বিক্রিয়ায় কোনটা অবশিষ্ট থাকবে আর কোনটা থাকবে না সেইটাই আমাকে বের করতে হবে। তাই এই সাইডে কি উৎপন্ন হবে না হবে, কতটুকু উৎপন্ন হবে না হবে, এটা আমাকে এখন বের করা লাগছে না। তো এখানে দেখো বলেছে কি, এই দেখো এত গ্রাম, ঠিক আছে 1.6 গ্রাম সোডিয়াম কার্বনেট, আর এখানে এর গ্রাম কত এটা বের করে নিয়েছি 0.98 গ্রাম। এখন এই 2টা থেকে আমাকে হিসাব করে নিতে হবে, এই 2টার হিসাব।
তাহলে আমরা লিমিটিং বিক্রিয়কের জন্য আমাদের হিসাব করে নেব যে এইটা থেকে যে 168 গ্রাম, এখানে লিখো, তাহলে 168 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 এর জন্য H2SO4 প্রয়োজন 98 গ্রাম। তাহলে 1 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 98/168 গ্রাম। তাহলে আমার কত গ্রাম তোমার সোডিয়াম কার্বনেট আছে দেখো, আমাকে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দিয়েছে 1.6 গ্রাম। তাহলে 1.6 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 98 গুণ 1.6/168 গ্রাম। এটা হিসাব করলে কত হয় আমরা একটু দেখি। 98 গুণ 1.6 ভাগ 168, 0.933 গ্রাম। আচ্ছা, তাহলে দেখো আমার এখানে ভালো করে খেয়াল করে দেখো, আমার 1.6 এর জন্য আমার সোডিয়াম বাইকার্বনেট 1.6 সোডিয়াম বাইকার্বনেটের জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 0.933 গ্রাম। তাহলে আমার যে এই মোলার দ্রবণের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে কত গ্রাম? সালফিউরিক অ্যাসিড আছে হচ্ছে 0.93 গ্রাম। তার মানে আমার সালফিউরিক অ্যাসিড কি কম আছে না বেশি আছে? অবশ্যই আমার সালফিউরিক অ্যাসিড বেশি আছে। বুঝতেই পারছো যে এইটা আমার সালফিউরিক অ্যাসিডের পরিমাণ আমার বেশি আছে, আর এইটার জন্য লাগবে শুধুমাত্র 0.933 গ্রাম। 933 গ্রাম হলে আমার অতিরিক্ত আরো সালফিউরিক অ্যাসিড থাকবে। যেহেতু সালফিউরিক অ্যাসিড থাকবে সেহেতু এইটা তো লিমিটেড হচ্ছে না, এটাতে এক্সট্রা হচ্ছে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এই সোডিয়াম বাই কার্বনেট। তাহলে এখানে থেকে আমরা কিভাবে লিখব, যে লিখব এখানে সালফিউরিক অ্যাসিড আছে, H2SO4 আছে, এখানে লিখি H2SO4 অতিরিক্ত আছে, তাই লিখি অতিরিক্ত আছে কত গ্রাম? 0.98 থেকে 0.933 ভাগ করলে কত আসে? করলে 0.047 এত গ্রাম আমার সালফিউরিক অ্যাসিড বেশি আছে, অতিরিক্ত আছে। তাই এখানে যেহেতু এইটাই অতিরিক্ত আছে, তাই লিমিটিং বিক্রিয়ক হবে, সোডিয়াম বাই কার্বনেট। আমাদের বলেছে কি এতে লিমিটিং বিক্রিয়ক আছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে বলবো কি, যে এখানে লিমিটিং বিক্রিয়ক NaHCO3। এই তো, এই ছিল আমাদের অঙ্কটা দেখো সহজ, কিন্তু তোমাকে এইগুলা আগে থেকে বুঝতে হবে যে আমার অঙ্কতে এই দুইটা জিনিস লাগবে। একটা গ্রাম দেওয়া আছে, দেখো 1.6 গ্রাম দেওয়া আছে, আর একটা গ্রাম দেওয়া নাই। যেহেতু গ্রাম দেওয়া নাই, ওইটা গ্রাম বের করার জন্য আমাকে প্রথমে এটা বের করে নিছি, এরপরে এই গ্রামের জন্য এই গ্রাম লাগবে, তাহলে আমার 1.6 গ্রামের জন্য কত গ্রাম লাগবে এটা বের করলেই হবে। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি অঙ্কটা বুঝতে না পারো বা কোথায় বুঝতে পারছো না, সেটা হলে অবশ্যই আমাকে তুমি জানাবে যে কোন জায়গায় তুমি বুঝতে পারছো না, আমরা সেই জায়গায় দরকার হয় আবার অঙ্কটি করব। এই অঙ্কটি যেমন গুরুত্বপূর্ণ, শুধু যশোর বোর্ডই না,
এটা ওরা বাংলাদেশের যত বোর্ড আছে সব বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, এবং এইখান থেকে একটা অঙ্ক আসবেই। আর এই লিমিটিং বিক্রিয়ক, ঘনমাত্রা, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি এইগুলো ভালোভাবে বুঝে না করো তাহলে এখান থেকে এক সেট তোমরা কমন পাবে না। তো এই ছিল আমাদের ভিডিও। আশা করি তোমরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।